আমার শ্বশুর আব্বা কিন্তু কথা কইতে পারে, এটা কিন্তু আমি জানি। ও বন্ধু, বেশি বেশি কোমরে হাত দিও না, তোমার প্যান্ট খুলিয়ে পড়বো না, কোনো সমস্যা নাই। আমি তো খালি ওর জব বন্ধ করে আইছি, এরপরে দেখ কত কি হবে নি। আচ্ছা আব্বা, এই মন্ত্র পড়ে তারে পাথরের মূর্তি বানাই দিতে পারেন না? কথা কত দূরে থাক, সারাদিন পাথরের মূর্তির মতো খাড়ায় থাকবি। যেদিন আমার আব্বা শ্বশুর রমেশলির এমন বড় একটা লাথি মারলো, অথচ আপনার ফোয়া মনে করেন যে ফিন্টু কোনো প্রতিবাদ তার বিরুদ্ধে না করে আমার আব্বা শ্বশুরের ফোরে কথা বলছে, ইটাকে আমি ভুল কথা হইতেছি আম্মা? চাচা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। পিন্টু তো মহাসিন চাচারে মারতে চলে গেছে। শোন, আমার কিন্তু কথা, আমি কিন্তু তোরেও জানিয়ে দিতে পারি মেজাজ কিন্তু সেরাম খারাপ আছে। কি কইলে? কি কইলে কইলে? দেখি এমন করতেছে কিছু যদি তো কলের পুতুল চালু হয়েছে নাকি? হ্যাঁ না, তো বান মারতেছে, এটা তো সুযোগ দেওয়া যাবে না। মান তো মারা হয়ে গেছে, বললা এটা মূর্তি হয়ে গেছে। মরেছে রে, এখানে তো থাকা যাবে না। বান মারা হয়ে গেছে, বান ছাড়ানির মন্ত্র তো আব্বার দেওয়ানো শিখিনি। যাই পলাই যাই। কি হয়েছে উর্মিবু? আমাদের তোর একটা কাজ করে দেওয়া লাগবে। ও কি কাজ? তাড়াতাড়ি বলো, আমি বাড়ি যাবো। কেন তাড়াতাড়ি করা লাগবে কিসের জন্য? সব কাজ কি তাড়াতাড়ি হয় নাকি? আর আমি কি রোজ রোজ তোর বাড়ি যেয়ে বসে থাকি? যাও না কেন, তোমার কি আমি জাতি মানা করেছি নাকি? আগে তো আসতে, এখন কি অভিমান করছো না কি জানি। আচ্ছা যাও, কি কাজ তাড়াতাড়ি বলো। তুই বান মাইরে পিন্টুর জবানটা বন্ধ করে দিতে পারিস? কেন? কেন টেন তা করতে পারবো না, বন্ধ করে দিতে পারবি কিনা সেটা বল। চাচা জিরাম বান মাইরে ওর বাপের জবানটা বন্ধ করে দিছে, সেরাম তুইও দিবি। জীবনে কোনোদিন জানি কোনো কথা কতি না পারে। কি হয়েছে? কি মানে কিছু হয়েছে নাকি তোমাদের? না এত ভাব। আচ্ছা বড় সড়ো কিছু হয়েছে নাকি? ঝগড়া হয়েছে? তাই ঝগড়া কার সাথে হয় রে? ঝগড়া তার সাথে হয় যার সাথে ভালোবাসা থাকে। ওর সাথে কোনোদিন আমার ভালোবাসা ছিল যে ঝগড়া হবে? তোমার আর বড় লাগবে না, আমি বুঝতে পারিছি। এটা তো আমি আগেই বুঝতে পারিছি যে ওদের পরিবারের সাথে কারোর কোনোদিন কোনো সম্পর্ক রাখা সম্ভব না। বিশেষ করে তার আব্বা যতদিন বেঁচে থাকবে ততদিন তো প্রশ্নই আসে না। তুই চিন্তা করতে পারিস আমার আব্বার গায়ে তার বাপে হাত তুলিছে? এত বড় জঘন্য একটা কাজ এই গ্রামে কোনোদিন ঘটেছে ক? আর আমাদের কি বলতিছে? আমাদের বলতিছে সূর্য ডোবার আগে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন? আমরা মনে হয় ওনার তালুকদারিতে বসবাস করি। কিন্তু চাচা মিয়া তো উপযুক্ত শাস্তি দিয়ে দিছে। আমার আব্বা কি কয় জানিস? এমন বুকার বুকা বলতেছে প্রতিশোধ নেওয়ার দরকার নেই। কিন্তু আমি আব্বা জানের কথা শুনতেছি না। আমি যদি পিন্টুর জীবনটারে হাবিয়া দোজক না বানায় ছাড়ছি না, তাহলে আমার নাম উর্মি না। তাহলে তোমার জন্য আপাতত একটা খুশির খবর আছে, শোনো। পিন্টু ভাই, পিন্টু ভাই তো মূর্তি হয়ে গেছে। কি দিয়ে কি হয়েছে জানি না, মানে পিন্টু ভাই আমারে লাঠি দিয়ে তাড়া করতে এসেছিল, কেমনে জানি কি থেকে মূর্তি হয়ে গেছে। আমার মনে হয় অন্তরতেই মন্ত্র পাঠ হয়ে গেছে। কোথায় রে? কোথায় তারে মূর্তি বানায় রেখে আসছিস? চল চল চল। এই সারা জীবন কি মূর্তির মতো খাওয়া থাকবি? তাইলে আমার একটা কাজ আছে। কি কাজ? ওই মূর্তিটারে জাদুঘরে দান করে দিয়ে আসবো। মানুষের সাথে বেইমানি করলে যে কিরম অবস্থা হয় দেখুক। না 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 না, আমি যাবো না, আমি যাবো না। আমার কাজ আছে, আব্বার কাছে যেতে হবে। এই চল না, আমি আপনাকে যাবো। আব্বার সাথে এই বিষয়ে কথা বলা লাগবে। আমি একলা একলা যাবো। দেখছো সেন্ডি কিরম করে চলে গেল?
পিন্টু ভাই, পিন্টু ভাই, হায় হায় পিন্টু ভাই কি হয়েছে? পিন্টু ভাই, ও পিন্টু ভাই। আব্বা, আব্বা, আমি আগেই ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবেই। আমার মতো ভুয়া না তো, না, টেস্ট করা দরকার। বাড়াবাড়ি একটা ফল আছে না, ফল? হ্যাঁ, আপনি বেশি বাড়াবাড়ি করেছিলেন, আপনার জবান বন্ধ হয়ে গেছে। এখন তিনি মূর্তি হয়ে গেছে। এ ভাই, এ ভাই, চাচাজান, এই জোয়ান ছেলেটা কেমন হয়ে গেল চাচাজান? হ্যাঁ বা, আপনি একটু নোটটিছে। এই আব্বা, শক্ত যাচ্ছে তো আব্বা। এই জায়গা কাঁপতেছে আব্বা। হাতুড়ি আব্বা, হেলা, এই শক্ত হয়ে গেছে আব্বা। এই ভাই, এত রূপ কথা গল্পের মতো মনে হচ্ছে আব্বা। জোরে জোরে কাঁপতেছে। ভাই ভাই, হাতে কি লেগেছে আব্বা? এই ভাই, সরে দাঁড়া, গায়ের উপর পড়ে গেলে কাত হয়ে যাচ্ছে। এই সরে দাঁড়া, পরে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বাপরে, আমি তোর আব্বা, তুই আমার আব্বা না। বাপের আগে হাঁটা ছেলে হতে চাচ্ছিস? তা তো হবে না। আসেন না আব্বা, টিভিতে দেখাইছে আব্বা, একটা বাঘের পুতুল পরে কিন্তু মানুষ মরে গেছিল আব্বা। আব্বা, আমার গায়ের উপর পরে কিন্তু অসুবিধা হতে পারে না। আব্বা, আপনার কাতুকুতুতে বাল ছুটে গেছে আব্বা। হ্যাঁ মি ভাই, এরপরে আমরা দুই ভাই মিলে আব্বার কাতুকুতু দিই, আব্বার জবান ছুটে যাবে না। আরে না, সেই চেষ্টা করা হয়েছে, কাজ হয় নাই। ওরে আব্বা করা জিনিস, আমি নিজে কাতুকুতু দিছি যে নাটক করে কিনা বোঝার জন্য, কিচ্ছু হয়নি। ও আচ্ছা, তোমার বান ছুটেছে যখন, তুমি দুদিন থাকতে পারলে না? হ্যাঁ, আরে দূর, কিসের বান? আমি তো অভিনয় করেছি, আমার বান মারা অত সহজ। এরকম করে বান মারবে, বান আসতে ঘুরে যাবে, আমি কঠিন জিনিস। অভিনয় করেছি, বান ছুটে গেছে তো এখন তো কত কথাই করতে পারবা। মানে দুদিন থাকলে পরে আসলে ভালো হতো, পারবে ধরতে। কিরে মা, কি হয়েছে? এরকম ভাবে দৌড়াদৌড়ি করে আসলি? হ্যাঁ, এই তোদেরকে সগীরের মুক্তিটা অ্যাটাক করছে নাকি? আব্বা, আমি জানি না। আব্বা, আমি কিছু জানি না। ওই পিন্টু ভাই অ্যাটাক করেছিল, আমি কিছু জানি না। মানে কি দিয়া কি হয়ে গেছে আমি কিছু জানি না আব্বা। পিন্টু ভাই তো পাথরের মূর্তি হয়ে গেছে। তুই তো মহা অসাধ্য সাধন করে আসিস রে মা। আব্বা, আপনি সব কি বলতেছেন? আর যদি বাড়িতে পুলিশ আসে? আরে পুলিশের পড়া নাকি ভয় ডর বলে কিছু নাই, ওরা তো এমনিতে পাথরের মূর্তি হয়ে যেতে পারে। আরে আমারে ধরতে আসলে তারা তো একটু বিবেচনা করবে। কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? আরে কি মেয়ে আবার কোন অসাধ্য সাধন করে আসে? আরে অসাধ্য সাধন করছে মানে কি, একটা পাথরের মূর্তি বানায় দিয়ে আসতে সগীরের পলারে। ও মা, মানে ওই সগীরের গোষ্ঠীতে যদি পাথরের মূর্তি বানায় দেওয়া যায় তাহলে দেশের মধ্যে একটা উদাহরণ হয়ে থাকবে রে মা। আব্বা, আমি তো জানি না কি দিয়ে কি হয়ে গেছে, আপনি একটু দেখেন না। খুব ভালো করে মেয়েরে বিদ্যা বুদ্ধি শিখে দাও, মেয়েরে তো বিয়ে দিতে হবে না। আরে এরকম যোগ্যতার মেয়েরে বিয়ে করবি না কিডা? মানুষ পণ দিয়ে এসে বিয়ে করে নিয়ে যাবে, বুঝছো? এই যে মহসিন সাহেব, হা হা করে আর হাসেন না। এখন আর সেই জামানা নেই যে পণ নিয়ে আপনি মেয়ে বিয়ে দিবেন। এখন মেয়ে বিয়ে দিতে হলে পয়সা খরচ করতে হয়, মেলা খরচ করতে হয়। শোনো, আমার মেয়ের বিয়ে দিতে টাকা খরচ করা লাগবে না, ওরা দিয়ে নিয়ে যাবে আমার মেয়েরে, বুঝছো? হইছে আব্বা, এসব খরচপাতি যখন বাদ দেন তো। ওই পাথর থেকে মানুষ বানানো যায় কি করে সেরকম? কিচ্ছু করা লাগবে না রে মা, আমার এসে পা ধরবে, তারপর আমি ব্যবস্থা করবো, বুঝছিস?
এত টুকা দুলু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, একটার বেশি দুটো বলবো না, 1:1। এত ঠোক, এত চুকা, যে ভালো কথা। সংক্ষেপে কোনো কথা থাকলে বলো, বেশি লোড আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না শালা বাবু। কারণ আমের বাড়া খাইতে খাইতে আমি ছোট একটা প্লেন নিয়ে করতেছি, কি করে বুঝে শকুন মেশিনটা আটকানো যায়। একটা ছোট প্ল্যানিং করছি, তার মেয়েটাকে ছোটখাটো একটা কেসে ঢুকিয়ে দেবো, 14 গোষ্ঠী আদালতের বারান্দায় খেতা বালিশ লয়ে পড়ে থাকবো, তাদের চর্বি ধীরে ধীরে কমে যাবো। দুলু ভাই, আপনি 1:1 কথা বললে তো হবে না নে, হ্যাঁ? আপনি একদিক দেখলে তো হবে না নে। আপনি একজন বিবেচক মানুষ, ব্যাপারটা মনে হচ্ছে যে আপনি কোনো কিছু জানেন না, বোঝেন না। হ্যাঁ, আপনি তো এরকম করে বলতে পারেন না, আমি তো এরকম করে বলতে পারি না, তাই না? বিবেচক বলে তো সবার কথা আমি চিন্তা করতেছি, তোমার কথা চিন্তা করতেছি, 14 গোষ্ঠীর কথা চিন্তা করতেছি। মহাশিন টসিন জঙ্গল এগুলো বাদ হয়ে যাবো। দুলু ভাই, এটা কোনো কথা? একটা মানুষ হারের লড়াই করবে না মহিষের লড়াই করবে না ওই মোরগের লড়াই করবে, এটা তো একান্ত নিজস্ব ব্যাপার। সে জায়গাতে আমি কিছু বলতে পারি না। তুমি দেশের আইন কানুন সম্পর্কে না বুঝে মাতে মাতে আমার কথা হইবা না। কি বুঝে তুমি আইন সম্পর্কে আমাকে বলো। তবে দুলু ভাই, আপনি সারি মারি কথা বলতেছেন কিসের জন্য? আপনি মুরব্বী, আপনি সিনিয়র, সেজন্য তো আপনার চাইছি, আপনার আমি ঠিক মতো রেসপেক্ট করতেছি, আপনি বুঝতেছেন না? কিন্তু মাতিয়া কথা বলো, তুমি কোনো কিছু বুঝিয়ে তো পারো না শালা বাবু। এই শোন, 50টা বুক ডাউন দেবো দেখুন। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5। আর ঠিক মতো গুনিস। এই তুই গুনতেছিস? তুই নামটা পারিস? স্কুলে গিয়েছিস কখনো বই নিয়ে? কি বলেন ভাই, আমি স্কুলে যাই না। স্কুলে যাই না মানে? এই তোর যে খবরটা দিতে কলাম, তুই দিয়েছিস জুল্লারে? আচ্ছা, এই জুল্লার ভাবগতি তো আমি ঠিক বুঝার পারতেছি না। তুই আমার কথা কয়েছিস? জি দিছি। কয়েছিস? কি কয়েছে ও? ও তো কিছুই বলে নাই। শোন, তুই যা ওরে গিয়ে এখন গিয়ে ক যে পিকু ডাকতেছে, যা 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 যা। আমার আর কয়েকটা আছে, বাকি আছে, দিয়ে দি। কিন্তু মারে, কথা হচ্ছে কি যে মূর্তি থেকে মানুষ বানানোর মন্ত্র তো আমিও পুরোটা জানিনি। হায় আল্লাহ, আব্বা এখন তাহলে কি হবে না? আরে বা চিন্তা করিস কেন, একটা না একটা কিছু হবেই। আচ্ছা মা, দেখো দেখি আব্বার কথা শুনো। তারে তো মূর্তি বানাই দিছি, এখন তো সে আর খাওয়া দাওয়া করতে পারবে না। এখন যদি তার খিদে লাগে, তারপর না খেয়ে যদি মরে যায়? এ মা, এই পয়েন্ট তো আমি ভাবিনি। হ্যাঁ, এটা হচ্ছে ভাবার বিষয়। তারপর আবার কি? ওই খুনি দেয় ঠেকে নে, তখন বুঝবে ওই মেয়ের মন্ত্র শেখানো কি মজা। মানে কোথায় তুই মূর্তি বানায় আসছিস? চল তো দেখি। উচ্চ আদালত বুঝো তুমি, নিম্ন আদালত বুঝো তুমি, হাইকোর্ট বুঝো তুমি। তুমি ঘিতার লাগে আমার সঙ্গে কেন কথা বলতেছো? আইন সম্পর্কে তুমি কোনো কিছু বুঝো না। হাইকোর্টের আদালতে সুন্দর করিয়া পাশ হয়েছে, একটা আইন পাশ হয়েছে। সারের লড়াই, মোরগ লড়াই সম্পূর্ণ নিষেধ ঘোষণা করছে। এটা কি তুমি জানো? তাহলে কিতার কথা তোমার সঙ্গে আমি বলি, আমি সেটাই তো বুঝি না। তুমি তোমার সুখ সমৃদ্ধির জন্য তুমি একটা মোরগ ফাইট দিবা, একটা প্রাণীকে শিক্ষা দিবা, অমানবিক টর্চার করবা, সেটা সম্পূর্ণ নিষেধ ঘোষণা করছে রে বাবা। কি তার লাগে তুমি এত কথা বলো? আমার শ্বশুর তো হাইকোর্টের আইন অনুসারে কাজ করতেছে নাকি? ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু একটা মানুষের গ্রামের থেকে বাইরে করে দেওয়া সেটা অপরাধ না? কে হাকে কোন দিক থেকে বাইরে করতেছে? একটা ক্রিমিনাল, একটা অপরাধীকে সুন্দর করে লাথি মাইরা বাইরে করে দেওয়া হইতেছে, এটা সওয়াবের কাম হইতেছে। কিন্তু দুলা ভাই, তোমরা আইনের লোকরাই তো বলো যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না,
তাহলে পরে তোমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছ কিসের জন্য? বাজে কথা একদম তুমি বলবা না শালা বাবু। একটা কথা তোমরা হইয়া দেই, আমরা কখন কোন সময় তোমারে বলছি যে আইন আমরা নিজের হাতে তুলিয়া লইছি? আইন তার নিজস্ব গতিতে চলবে, রেলগাড়ির মতো টনটরে চলবো। আইনকে আমরা বাধাগ্রস্ত কেন করবো? তুমি যত রকমের বুলানের আমার চেষ্টা করো, যত কথা বলিয়াই, আমি কিন্তু বলুম না। আমি সুন্দর করে একটা কথা হইয়া দিতেছি, ফারু চারু দেবদাসী সমস্ত যা যা আছে সব রে একদম সুন্দর করিয়া আইনের আদালতের মধ্যে সুন্দর করে করিয়া থাকুন লাগবো। এটা হচ্ছে আমার শেষ কথা। তেল চর্বি কমিয়ে চাইবো। দুলু ভাই এত বার বাইরে না, বুঝতে পারিছেন? আপনারা কিন্তু জবান বন্ধ হয়ে যাবে না। 1:1 আব্বার চলে গেছে না, আপনারাও যাবে বলে দিলাম। এটা তো আমার জন্য খুবই ভালো হয়েছে। জবান বন্ধ করে রাখবো, কোনো সমস্যা নাই। প্রমাণ আরো স্ট্রং হয়ে গেল। যাও মাইক সার্ভিস করে তাহলে বলো গিয়ে যাও। আপনারা যদি এই ডিসিশন স্টিক থাকেন তাহলে পরে তো আমাকে বলতেই হয় 1:1। মাতিয়া মাতিয়া কথা কস। আমার শ্বশুর আব্বার চেয়ে আমি অভিনয়ে কিছুটা হম জানি, এটা কিতা কইছে? হ্যাঁ, অসুবিধা নাই, কাজের কাজ পরে করুম নে। সব মাতিয়া মাতিয়া হতে ঠান্ডা হয়ে যাইব। নড়াইলের জায়গা আমার চাই, এটা হচ্ছে শেষ কথা। নাহলে শ্বশুর আব্বার খবরে যে ঠোকা দিব। কি হলো রে? না না, আমি মনে হয় ভুল দেখেছি। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। মূর্তি দেখতে আইছো? মূর্তি এক নাবালিকা সেমনি যে বললো যে আমার মূর্তি বানাইছে, আর সেটা বিশ্বাস করে চলে আইছো। পিন্টুরে মূর্তি বানাও কিটা? হ্যাঁ, এরকম মন্ত্র বান পিন্টুরে দেখলি পরে ভয় পায়, বিশ্বাস হচ্ছে না। যে মন্ত্ররে জিজ্ঞেস করো, যাও। জিজ্ঞেস করতে হবে না। নিজেরে তুমি শয়তানের যত বড় উড়োজাহাজি মনে করো, আমি তোমারে মূর্তি বানাবো। আমি না সে বুঝেছি, আমার জীবনরে হাবিয়া যোজক বানাবি, তাই তো? হ্যাঁ, ও বাপের মতো নাটক করা শিখিছো না? আমার আর পারোর কথা শুনে এসে ভাব ধরিছো? ওরে শুনে ভাব ধরার কিছু নেই, মাথার মধ্যে রাডার ফিট করা আছে, সেই রাডারে সব টের পেয়ে যাই আমি। তাই নাকি? তাহলে বলো দিন আজকে সকালে আমি কি দিয়ে ভাত খাইছি? সকালে আজকে তুমি ভাতই খাও নাই। কেন খাও নাই সেটা শুনবা? না,